গুলজার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, পরিদর্শনে গিয়ে তদন্ত যারা কমিটির আছেন তারা কোনো তথ্য জানিয়েছেন কিনা, আর এখন পর্যন্ত কি পরিমাণ পাথর আসলে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে? এটি হচ্ছে যে আজকে মূলত যে মন্ত্রী পরিষদ বিভাগের যে তদন্ত কমিটি সেটি ঘণ্টাখানেক আগেই সিলেটের যে লুণ্ঠিত যে এলাকা অর্থাৎ সাদাপাথর এলাকায় তদন্ত কমিটির প্রধান সহ ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তারা প্রায় ঘণ্টা সময় ব্যাপী নানান জায়গা পরিদর্শন করে দেখেছেন। বিশেষ করে সিলেটের ভোলাগঞ্জের যে সাদা পাথরের যে লুণ্ঠিত যে জায়গাগুলো আছে সেগুলো তারা পর্যবেক্ষণ করেছেন। পাশাপাশি এখানকার যে স্থানীয় যারা ব্যবসায়ী যারা আছেন বা এই পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সাথে তারা কথা বলছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে এই উচ্চ পর্যায়ের যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল 20 আগস্ট এবং 30 দিনের মধ্যেই কিন্তু এটার সিদ্ধান্ত দেওয়ার কথা, তাদের যে তদন্ত প্রতিবেদন সেটি দেওয়ার কথা। এবং এই কমিটির আহ্বায়ক করা হয়েছে মূলত মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় এবং সংস্কারের সচিব জায়েদা পারভিনকে। তার সাথে সাথে সিলেটের যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব তিনি আছেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আছেন জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব। এই 5 জন আসলে এই তদন্ত করার জন্য মূলত সিলেটে এসে পৌঁছেছেন। কিছুক্ষণ আগেও যে তদন্ত কমিটির প্রধান তিনি বলছিলেন যেহেতু তারা পরিদর্শনে আসছেন এবং তারা এই পরিদর্শন শেষ হওয়ার পর আরো একদিন তারা অবস্থান করবেন, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হয়তোবা গণমাধ্যম কর্মী যারা আছেন সেই গণমাধ্যম কর্মীদের সাথে তারা কথা বলবেন। তবে যতটুকু আছে এখানে তারা সকল বিষয়গুলো খতিয়ে দেখছেন যে এই পাথর লুটের সাথে যারা কারা জড়িত, কিভাবে আসলে পাথর লুট হলো, সার্বিক যে বিষয়গুলো আছে সব বিষয়ে তারা অবজারভেশন করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে হয়তোবা তাদের যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা সব বিষয়গুলো তারা উল্লেখ করবেন। তবে এখানকার তদন্ত কমিটির যে প্রধান যিনি আসছেন জাহেদা পারভিন, তিনি বলছেন যে আজকে পুরো বিষয়টি তারা বিভিন্ন স্থানীয় মানুষ, উপজেলা প্রশাসন সহ সবার সাথে তারা কথা বলবেন, এরপরে মূলত তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। তো এই ছিল আমার কাছে সাদাপাথর এলাকা থেকে সর্বশেষ তথ্য। অনেক মন্ত্রী পরিষদের 5 জন তদন্ত প্রতিনিধি দল ঘুরে বেরিয়েছেন সাদাপাথর এলাকায় এবং সেখানে সেই বিষয়গুলো নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ।